আজ আমার নিজের ইনকামের টাকা দিয়ে অনেক বড় একটা স্বপ্ন পূরণ করলাম। আসলে স্বপ্ন পূরণের পিছনের গল্পগুলো অনেক কষ্টের হয়, তবে সেই স্বপ্নগুলো যদি বাস্তবায়ন করা যায় তখন কিন্তু অনেক বেশি সুখ এবং শান্তি লাগে। আজ আমি আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ করলাম আমার নিজের ইনকামের টাকা দিয়ে। এটা ছিল আমার ফেসবুক ইনকামের টাকা, প্রায় $302। আপনাদেরকে প্রুফ সহকারে আমি দেখিয়ে দিতেছি। প্রতি মাসে টুকটাক ইনকাম করি, আর যা ইনকাম করি তা কিন্তু হাতে আসলে আমি খরচ করে ফেলি। তো ভাবলাম এই মার্চ মাসের ইনকামের টাকা দিয়ে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করি। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আমার একজোড়া কানের দুল বানাবো, তবে টাকা নিজের হাতে হয় না আর নিজের ইচ্ছে মতো কেনাও যায় না। তো যেহেতু আমি নিজে ইনকাম করেছি, তো ভাবলাম এই ইনকামের টাকা আমি একটু কাজে লাগাই, আমার এই স্বপ্নটা পূরণ করে। প্রায় 2,30,000 টাকা বই দিয়ে কিনেছিলাম এই স্বর্ণটা। আমার নিয়েছিল 34,000 টাকা। তো কিরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আসলে স্বপ্ন পূরণের পিছনের গল্পগুলো অনেক কষ্টের হয়। যদি আমি এখানে ধৈর্য ধরে পরিশ্রম না করতাম তাহলে কিন্তু এই অভ্যাসটা পারতাম না। আসলে এই স্টোরিটা না অনেক কষ্টের। তবে আপনাদেরকে বলবো, আপুরা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। অনেকেই আছেন যে পরিবারে সময় দিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে ইউটিউব ফেসবুকে কাজ করতে আগ্রহী। অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিসই সাজেস্ট করব, আপনারা লেগে থাকেন। আসলে লেগে থাকলে একদিন সাকসেস হবেন, এটাই নিশ্চিত। যেমন আমি হয়েছি, আমি কিন্তু এখন প্রতি মাসে ফেসবুক কিংবা ইউটিউব থেকে ইনকাম করতেছি। আপনারা বিশ্বাস করবেন না, আমি ইউটিউব থেকেও কিন্তু পেমেন্ট তুলেছি। তবে আমি ইউটিউবের টাকাটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি যে কত টাকা পেয়েছি। তবে ইনশাল্লাহ আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যে আমি ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট পেলাম। তবে ইউটিউব থেকে কিন্তু ফার্স্ট টাইম আমি পেমেন্ট তুলেছি এই মাসে আমি অনেক টাকা ইনকাম করেছি। তো গাইস, আমি যেহেতু অনেক খুশির একটা সংবাদ, তো এই খুশির সংবাদে কিন্তু পরিবারের সবার জন্য আমি বাজার করে নিয়ে আসলাম। আমি দুলটা কিনে তারপর একটু বাজার করলাম, যেহেতু ভাবলাম যে সবার জন্য টুকটাক বাজার করা উচিত। আর এই বাজারের মধ্যে ছিল, এখানে দেখেন দুধ থেকে শুরু করে কাঁচা বাজার। আর এখানে আমি আমও এনেছিলাম যেহেতু আমের সিজন, আর লিচু এনেছিলাম। আমার লিচু খুব পছন্দ, বিশেষ করে আমার ছেলে কিন্তু লিচু খেতে পছন্দ করে। আর দেখেন এই লিচুগুলো ছিল খুব পাকা, আর পাকা লিচু নিজের ইনকামের টাকা দিয়ে পরিবারের সবার জন্য এই টুকটাক জিনিসপত্র কিনে আমার নিজের কাছে অনেক বেশি শান্তি লাগতেছে। তবে দেখেন বিকেল বেলা ছিল খুব বৃষ্টি, তারপর চলে গিয়েছিলাম ছাদের উপরে সবাই মিলে আড্ডা দিতে। ছাদের উপরে এটা ছিল নাগামরিচের গাছ। নাগামরিচের গাছটা কিন্তু আমি প্রতিদিন গিয়ে চেক করি যে কয়টা নাগামরিচ ধরেছে আমার গাছে। আমার এই গাছটাতে অনেক নাগামরিচ ধরেছে, আর এই গাছটা কিন্তু আমি নিজে কিনে নিয়ে আসছিলাম, এনে তারপর আমি ছাদের মধ্যে লাগিয়েছিলাম। আমার খুব পছন্দ, যখন আমি ভাত খেতে বসি তখন কিন্তু চলে যাই ছাদের উপরে, একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে প্রতিদিন কিন্তু আমি নাগামরিচ দিয়েই ভাত খাই। আমার নাগামরিচ খুব বেশি পছন্দ। আর পছন্দের জিনিস নিজের ইচ্ছে মতো লাগিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো নাগামরিচ ধরেছে। তবে লাস্ট অফ দ্য টাইম আমি একটা জিনিসই বলবো, যদি ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান অবশ্যই কিন্তু আপনারা সবাই মনোযোগ সহকারে কাজ করবেন এবং সঠিক গাইডলাইন মেনে কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদেরও একটা সাকসেস স্টোরি তৈরি হবে। যেমন আজকের এই স্টোরিটা একটা পেছনে কিন্তু অনেক কষ্ট হয়েছে, তবে কষ্ট করে কিন্তু আজ আমি এই অবধি আসতে পেরেছি। তবে আজকের মতো এখানে মেনেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।